ইভা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বেডরুমে শুয়ে আছে। তার দরজার আড়াল থেকে ভিডিও করছে 4 বছরের মেয়ে প্রিয়া। ইভা আর মুন্না দুজনকে ভালোবেসে বিয়ে করে। ইভার স্বামী মুন্না একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। ইভা, মুন্না আর তাদের ছোট্ট মেয়ে প্রিয়াকে নিয়ে তাদের সুখের সংসার। ইভা বেডরুমে যাকে নিয়ে মাস্তি করছে তিনি হলো ইভার বয়ফ্রেন্ড বাবু। মুন্না অফিসে গেলে প্রায়ই বাবু বাসায় আসে। ইভার সাথে কিছুটা সময় কাটিয়ে দুপুরের দিকে চলে যায় বাবু। ছোট্ট মেয়ে প্রিয়া বিষয়টা তার বাবাকে নোটিস করার পরেও মুন্না তেমন কোনো পাত্তা দেয় না। ছোট্ট মেয়ে প্রিয়া আজ বাবু আর তার মা ইভার একান্ত গোপন মুহূর্তের ভিডিও করে তার বাবাকে দেখাবে ভেবেই ভিডিও করছে। প্রিয়া ভিডিও করা শেষ করে সেখান থেকে চলে যায়। প্রিয়া বেডরুমে গিয়ে সোফার উপর বসে ভিডিওটা তার বাবার ফোনে সেন্ড করে দেয়। মুন্না অফিসের কাজে ব্যস্ত ছিল। বাসার নাম্বার থেকে মেসেজ যাওয়া দেখে মুন্না কাজ রেখে ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে যখন ভিডিওটা দেখে তখন মুন্না চমকে ওঠে। মুন্না যেন তার দু চোখকে বিশ্বাস করতে পারছে না। মুহূর্তের মধ্যেই মুন্না চিন্তা করলো, যাকে ভালোবেসে বিয়ে করলাম সে কিনা আমাকে প্রতিনিয়ত এভাবে ঠকিয়ে যাচ্ছে। মুন্না আর কোনো কথা চিন্তা করতে না পেরে অফিস থেকে বের হয়ে গেল। মুন্না দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিচ্ছে। কলিং বেলের শব্দ শুনে ইভা বাবু চমকে ওঠে। ইভা শোয়া থেকে উঠে কাপড় ঠিক করতে করতে বলল, এমন সময় আবার কে আসলো? এখন তো কেউ আসার কথা না। যাও দেখো কে এসেছে, আর আমি বাথরুমে লুকিয়ে পড়ি। ইভা বলল, ঠিক আছে তুমি লুকিয়ে পড়ো, আমি দেখি কে এসেছে। বলেই খাট থেকে নেমে মেইন দরজার দিকে চলে গেল ইভা। ইভা দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো মুন্না। মুন্নাকে দেখে ইভার দু চোখ কপালে উঠে গেল। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। ভীতু গলায় ইভা জিজ্ঞাসা করলো, তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? মুন্না বলল, হঠাৎ আজ খুব মাথাটা ব্যথা করছে তাই চলে আসলাম। ভাবলাম তোমার হাতের স্পর্শ পেলে হয়তো ব্যথাটা কমে যেতে পারে। মুন্নার কথা শুনে ইভা ভয়ে ঘামতে শুরু করে। মুহূর্তের মধ্যে ইভার মুখটা কেমন মলিন হয়ে গেছে। মুন্না বলল, আমাকে এক গ্লাস পানি দাও, তোমার হাতের একটু ঠান্ডা পানি খেয়ে দেখি মাথা ব্যথা কমে কিনা। মুন্নার কথা শুনে ইভা মনে মনে ভাবতে লাগলো, আজ মুন্নাকে প্রতিদিনের থেকে কেমন জানি ব্যতিক্রম লাগছে। বিয়ের পর থেকে আজ অব্দি মুন্না কখনোই বাসাতে এভাবে কথা বলেনি। আজ মুন্নার কি হয়েছে? মুন্না আবারও বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও আমার জন্য একটু পানি নিয়ে এসো। বলেই মুন্না বেডরুমের দিকে চলে গেল। ইভা মুন্নার জন্য পানি আনতে রান্নাঘরের দিকে গেল। মুন্না বেডরুমে বসতেই তার ছোট্ট মেয়ে প্রিয়া গিয়ে বাবার কোলে উঠে বসলো। কি হলো বাবা, আমার জন্য চকলেট এনেছো? মুন্না বলল, না মা, আজ তোমার জন্য চকলেট আনিনি। আজ বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব, সেখানে গিয়ে তুমি অনেক চকলেট খেতে পারবে। প্রিয়া বাবার মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো বাবা, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ মা, সত্যি বলছি। এমন সময় ইভা মুন্নার জন্য পানি নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। মুন্না ইভার দিকে পানিটা যখন বাড়িয়ে দিল, মুন্না লক্ষ্য করলো ইভার হাতটা কাঁপছে। মুন্না ইভার হাত থেকে পানিটা নিয়ে ইভার মুখের দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে এক নিঃশ্বাসে গ্লাসের পানিটা পান করলো। মুন্না গ্লাসটি টেবিলে রেখে সোফায় হেলান দিয়ে অন্য কিছু ভাবতে লাগলো। সেই পুরনো দিনগুলোর কথা, আজ থেকে প্রায় 7 বছর আগে ইভার সাথে যখন প্রথম পরিচয় হয় সেই দিনগুলোর কথা। ইভা এতটা বিশ্বাসঘাতকতা কি করে করতে পারে? ইভার কিসের অভাব ছিল? ইভা আবারও কাপা কাপা গলায় বলল, তুমি বসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ইভার কথায় মুন্না হানা কোনো উত্তর না করে এক পলক ইভার দিকে চেয়ে রইল। মুন্না অবাক হয়ে ভাবলো, বাহ, কত সুন্দর নির্মল অভিনয় করতে পারে মেয়েটা। এক চোখে আমার প্রতি ভালোবাসা আর এক চোখে আমার বন্ধুকে নিয়ে আনন্দমুখর সময় কাটানোর মতো নিখুঁত অভিনয় কজনই বা করতে পারে। মুন্নার এমন চাহনি দেখে ইভার কোনো কিছু না বলে চুপচাপ রান্নাঘরের দিকে চলে যায়। ইভা রান্নাঘরে প্রবেশ করে মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, এখন আমি কি করব? আর কত সময় আমি বাথরুমে লুকিয়ে রাখতে পারবো? যদি মুন্না জেনে যায় তাহলে কি হবে আমার? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। না না, বাবুকে বাথরুমে রাখা ঠিক হবে না, যে কোনো সময় মুন্না বাথরুমে যেতে পারে। এসব ভাবতে ভাবতেই ইভা রান্নাঘর থেকে বের হয়ে বেডরুমের দিকে চলে গেল। ইভা বাথরুমের দরজায় টোকা দিতেই দরজা খুলে দিল বাবু। বাবু বলল, এত সময় লাগে দরজা খুলে দিতে? ইভা বলল, বাবু, সর্বনাশ হয়ে গেছে, মুন্না অফিস থেকে চলে এসেছে। ইভার মুখে এমন কথা শুনে বাবু চমকে ওঠে। হায় আল্লাহ, এখন কি হবে? যদি মুন্না কোনো রকম জেনে যায় তাহলে যে আমাদের সব শেষ হয়ে যাবে। ইভা বলল, তুমি বরং খাটের নিচে লুকিয়ে পড়ো, মুন্না যে কোনো সময় বাথরুমে যেতে পারে। বাবু বলল, তুমি ঠিকই বলেছ, আমি বরং খাটের তলায় লুকিয়ে পড়ি। এমন সময় মুন্না বেডরুমে প্রবেশ করে। মুন্না বেডরুমে প্রবেশ করেই ইভা ও বাবু চমকে ওঠে। মুন্না একটা হাসি দিয়ে বলে, এত লুকোচুরি খেলার কি আছে? তোমরা দুজনেই তো আমার বিশ্বস্ত, একজন আমার বন্ধু আর একজন আমার জীবন সঙ্গিনী, সহধর্মিনী। বাবু বলল, দোস্ত, আসলে তুই বিষয়টা যেভাবে দেখছিস বিষয়টা সেরকম না। মুন্না গম্ভীর স্বরে বলল, বিষয়টা আমি সম্পূর্ণটা জানি, আমাকে বিষয়টা বোঝাতে হবে না। ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠল। মুন্না বলল, ইভা, যাও গিয়ে দেখো কে এসেছে। ইভা দরজা খুলে দেবার জন্য মেইন দরজার দিকে চলে গেল। ইভা দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো বাবুর স্ত্রী ইমা। ইমাকে দেখে আবারও শক খেল ইভা। ইমা এবার সাথে সাথে কোনো রকম কথা না বলে সরাসরি বেডরুমের দিকে চলে গেল। ইমার পেছনে পেছনে ইভাও বেডরুমের দিকে চলে আসলো। ইভা বেডরুমে প্রবেশ করতেই বাবুর চোখ যেন কপালে উঠল। ইমাকে দেখে বাবু বলল, তুমি এখানে কোনো কিছু না জানিয়ে চলে আসলে যে? ইমা বলল, আমি তোমার বন্ধুর বাসায় এসেছি বলে তোমার কোনো সমস্যা হচ্ছে? ইমার কথা শুনে বাবু চুপ করে রইল। ইমা আবারও বলল, আমাকে ঠকানো কি খুব বেশি প্রয়োজন ছিল তোমার? তুমি হয়তো ভুলে গেছো তোমার অতীতের কথা। আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে বড় বিজনেসম্যান বানিয়েছি। তোমার গাড়ি, বাড়ি, টাকা পয়সা সবকিছুই আমার বাবার দান ছিল, আর তুমি তোমার অতীত ভুলে গিয়ে আমার সাথে প্রতারণা করেছো। বাবু বলল, এসব কি বলছো তুমি? আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। ইমা বলল, চুপ করো বিশ্বাসঘাতক, আর কত মিথ্যা বলবে? বলেই ফোন বের করে ছোট্ট মেয়ে প্রিয়ার করা ভিডিওটা বাবুর হাতে দেয়। মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা দেখেই চোখ ওঠে বাবু। তারপর ইমা আবারও বলল, তার
তারপরেও বলবে তুমি নির্দোষ, তারপরেও বলবে তুমি আমাকে ঠকাচ্ছ না। বাবু বলল, ইমা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম কাজ করব না, প্লিজ ইমা তুমি আমাকে ক্ষমা করে দাও। ইমা বলল, বিশ্বাসঘাতকদের ক্ষমা করতে নেই, আর অকৃতজ্ঞ কখনো বিশ্বস্ত হতে পারে না, আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। বলে ইমা হনহন করে রুম থেকে বের হয়ে গেল। ইমার পেছন পেছন মুন্নাও চলে গেল বেডরুমের দিকে। মুন্না বেডরুমে মাথা নিচু করে বসে রইল। এমন সময় ইভা মুন্নার কাছে গিয়ে বলল, মুন্না আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মুন্না বলল, তুমি যদি ভুল করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু ইভা তুমি ভুল করনি, তুমি বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তবে আমি যা করেছি ঠিক করেছি। আমাদের বিয়ে 7 বছর হলো, 7 বছরে তুমি আমাকে কি দিয়েছো? মুন্না একটা অবজ্ঞার হাসি দিয়ে বলল, মানুষ কখনো পাওয়ার হিসাব করে না, কিন্তু দেওয়ার হিসাবটা ঠিকই করে। ইভা বলল, ঠিক আছে আমি চলে গেলাম, বাকিটা জীবন না হয় বাবুর সাথেই কাটাবো। আবারও কলিং বেল বেজে উঠল। মুন্না দরজা খুলে দেবার জন্য মেইন দরজার দিকে পা বাড়ালো। মুন্না গিয়ে দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো ইভার বাবা মমিন খান। মমিন খান রুমে প্রবেশ করেই বলল, কি ব্যাপার বাবা, তুমি আমাকে ইমার্জেন্সি আসতে বললে, কোনো সমস্যা? মুন্না বলল, চলুন বাবা সবকিছু খুলে বলি। দুজন বেডরুমের দিকে চলে আসলো। বেডরুমে প্রবেশ করে মমিন খান বলল, কি হয়েছে, তোমাদের সবাইকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ইভা বলল, বাবা আমি আর তোমার জামাইয়ের সাথে সংসার করব না। ইভার মুখে এমন কথা শুনে মমিন খান চমকে ওঠে। কি বলছিস মা এসব? তুই কি ভুলে যাচ্ছিস তোদের একটা মেয়ে রয়েছে? সংসার জীবনে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হবে, তার মানে সমাধান এই নয় যে সংসার ছেড়ে চলে যেতে হবে। মারে নিজের সংসারটা নিজেকেই আগলে রাখতে হয়। মুন্না বলল, বাবা আপনি তো সবই শুনতে পারলেন, হয়তো কিছুটা বুঝতেও পেরেছেন, এখন আমার বলার আর কিচ্ছু নেই, আমি ঠিক সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আপনারা এই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না। ইভা মুন্নার মুখে এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। মমিন খান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সম্মানিত ভিউয়ার, সম্পর্কে বিশ্বাস একবার ভেঙে গেলে সেই সম্পর্ক আর টিকে থাকে না, সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অবশ্যই কারো সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, তবেই সম্পর্ক সুন্দর এবং টেকসই হবে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসেন মৃদুল ও প্রযোজনায় বরুণ আচার্য।